সরকারি হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাওয়ার আশায় প্রতিদিন শেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভিড় করে শত শত রোগী। কিন্তু অভিযোগ, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে তাদের অধিকাংশকেই বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে। অন্যদিকে অনুসন্ধানে হাসপাতালের স্টোর রুমে মিলেছে বিপুল পরিমাণ সরকারি ঔষধ ও চিকিৎসা সামগ্রী। এর মধ্যে অনেক ওষুধের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সরজমিনে হাসপাতালের স্টোর রুমে পাওয়া গেছে সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ স্যালাইন, ইনজেকশন, চোখের ড্রপ, সিরিঞ্জ, চিকিৎসা উপকরণ ও অন্যান্য ঔষধ। এর মধ্যে রয়েছে ৩৬ কার্টুন বিসল ডিসি ব্লু ভর্তি ২টো বস্তাসহ বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী। দীর্ঘদিন ব্যবহার না করায় এইসব ঔষধের একটি বড় অংশ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। স্থানীয়দের প্রশ্ন, রোগীরা যখন প্রতিনিয়ত প্রেসক্রিপশনের প্রায় সব ঔষধই বাইরে থেকে কিনছেন, তখন সরকারি ওষুধ স্টোরে পড়ে থেকে নষ্ট হলো কেন? বিষয়টি ঘিরে হাসপাতালে ঔষধ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হাসপাতালে ভর্তি ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ২ দিন ধরে ভর্তি থাকলেও প্রয়োজনীয় সব ওষুধ তাকে বাইরের ফার্মেসি থেকেই কিনতে হচ্ছে। সরকারি ওষুধ থাকার পরও তা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। ২ দিন যাবৎ ভর্তি হয়েছি সদর হাসপাতালে, সব ওষুধ আমাদের বাইরে থেকে কিনে আনা লাগে, সরকার থেকে সাপ্লাই আছে, আমরা পাইনি এখনো। একই অভিযোগ করেছেন আরো কয়েকজন ভুক্তভোগী ও তাদের স্বজন। তাদের দাবি, সরকারি হাসপাতালে ভর্তি হলেও প্রেসক্রিপশনের বেশিরভাগ ঔষধ, ইনজেকশন, এমনকি সিরিঞ্জও বাইরে থেকে কিনতে হচ্ছে। তাদের প্রশ্ন, স্টোরেজের কার্টুনের পর কার্টুন ঔষধ থাকলেও রোগীরা কেন সেসব পাচ্ছে না? সরকারি থেকে কোনো ওষুধ পাচ্ছি না, আমাদের কিনতে হচ্ছে। ঠিক আছে, আমরা কোনো সাপ্লাই নাই বলতেছে, কোনো ওষুধ নাই আমাদের। সবগুলাই ৬ দিন থেকে আমরা ভর্তি, সবগুলো ওষুধই আমরা কিনতে হয় বাইরে থেকে। বাইরেও কিনছি, ইনথাইও কিছু দিছে, সব না মানে অল্প অল্প করে দিছে আর কি, টুকটাক বড়ি বাড়ি ইঞ্জেকশন দিছে আর কি, বাইরে থেকে বেশি কিনছি। আমি আমার বড় ভাইকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করছি। এখান থেকে পরিপূর্ণ ওষুধ পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে কিনা লাগে। রোগী তো ওনাকে আজকে হসপিটালে ভর্তি করছি, শেরপুর সরকারি হসপিটালে। এখানে যেগুলো ওষুধ দেওয়ার কথা, এগুলো ওষুধ আমরা পাই না, সব ওষুধ আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসে। শুধু ঔষধ ব্যবস্থাপনায় নয়, হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও উঠেছে অভিযোগ। পরিচ্ছন্নতা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করেও তারা নিয়মিত বেতন পাচ্ছে না। এতে চরম মানবিক সংকটে পার করছে তারা। না, আমি সদর হসপিটালে চাকরি করি, আমার ভালো মতো বেতন দেয় না। বেতন বাদে গেলে খালি কয় দিমু দিমু, এরকম না কই নিয়ে যায়। এখন চলে যাবো। আমি যে পরিচ্ছন্নতা কর্মী কাজ করি, প্রতিবন্ধী মানুষ, মনে করেন বেতন নেই, বকেয়া বেতন, বোনাস টুনাস কিছু দেয় নাই। সেলিম স্যারে খালি কয় দিমু দিমু দিমু, দেয় না। এখন যাইতেছে গা, তো আমরা সকালবেলা গেছিলাম, কালকে বলছে দিব, আজকে দিল না, টেহা ঘুরে আইলাম বেতন। এভাবে কাজ করে আমরা ২,০০০ টাকা বেতন পাই, ৪,০০০ টাকা ২,০০০ টাকা দিয়ে কি হয় এরা মানুষের। এখানে পরিচ্ছন্ন কর্মী আমরা কাজ করতেছি, ১৩ জন মহিলা। আমরা ঈদের আগের বকেয়া বেতন আছে। সেলিম স্যার কতদিন বললো দিব দিব, আজকে কয় বেতন নাই। স্যার আঙ্গরে বেতন দি অনেকদিন ধরেই ঘুরাইতে আজকে ৩ মাস ধরে বেতন দি না দিয়ে আজকে পোস্টিং নিয়ে গেল অন্য জায়গায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া ক্যামেরার সামনে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হয়নি। অনুসন্ধানে পাওয়া অভিযোগগুলোর বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। স্যার, আমরা তো অনুসন্ধানী রিপোর্ট করি, আমরা তো এখানে অনুমতি নিতে আসবো না। আমরা হাতে প্রমাণ নিয়ে আসছি আপনার বক্তব্য নেওয়ার জন্য। শুনেন, এটা মন্ত্রণালয়ের নির্দেশ আছে করে যায় ছবি তোলা কি করার, আমরা আপনার দেখতে চাই। আমরা তো এখন স্যার আপনি করবেন না, কোনো বক্তব্য দিবেন না। হ্যাঁ, তবে হাসপাতালের রেসিডেন্ট সার্জন ও ফিজিশিয়ান ডাক্তার আল মাহমুদ বলেন, কয়েক বছর আগে অপারেশন থিয়েটারের কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকায় কিছু ঔষধ ব্যবহার করা সম্ভব হয়নি। এ কারণেই সে সময়ের একটি অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে দাবি তার। অপারেশন বন্ধ হয়ে গেছে, ডাক্তার বদলি হয়ে যাওয়ার পরে অপারেশন ছিল না, ডাক্তার একজনই ছিলেন, মুশরাফ স্যার। উনি প্রমোশন পেয়ে চলে যাওয়ার পরে
অপারেশন থিয়েটার বন্ধ ছিল বলে ডেটগুলো শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে অপারেশন চালু হওয়ার প্রক্রিয়া চলতেছে, কিছু ওষুধপত্র লেন্স আসছে। এখন আমরা ভিতরে কিছু ডেকোরেশনের সমস্যা ছিল, কিছু ভাঙা ছিল, এই ভেঙে যাওয়ার ফলে কবুতর টবুতর ঢুকে নষ্ট হয়েছিল, এগুলো সব পরিষ্কার করা হচ্ছে আর কি। তো আমরা ইনশাল্লাহ হয়তো নেক্সট 1 মাসের মধ্যে অপারেশন চালু করার প্ল্যান আছে আর কি। তো এই কারণে এখন যেগুলো আমাদের ডেট আছে সেগুলো আমরা রাখবো। এদিকে রোগীরা প্রয়োজনীয় ঔষধ না পেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করছে, অন্যদিকে সরকারি ঔষধের মেয়াদ শেষ হচ্ছে স্টোরে। এমন পরিস্থিতি হাসপাতালের সেবা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বকেয়ার অভিযোগও সামনে এসেছে। এখন এসবের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রোগী ও স্থানীয়রা। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।